সকালবেলা করে এমনই অভ্যাস হয়ে গেছে, একটু না গরম পানি খেলে কিন্তু আমার সকালটাই শুরু হয় না। তো বেশিরভাগ সময়টা কিন্তু এখন আমি ব্ল্যাক কফি বলো, জিরা পানি এগুলোই করে খাই, শুধু গরম পানি আর খাই না। এই 1 কাপ ব্ল্যাক কফি করে নিয়ে চলে এসেছি একদম আমার ফেভারিট কর্নারটায়। বিছানাপত্র কিন্তু এখনও তোলা হয়নি, এটা খাওয়ার পরে কিন্তু বিছানাপত্র তুলব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলা কফিটা খেতে খেতে এই বাইরের জানালায় চোখ চলে আসলো। তো দেখো এত সুন্দর সুন্দর গোলাপগুলো ফুটেছে, আর এই গোলাপগুলো না না গাছে রাখতে মন করছে আর না তুলতে ইচ্ছে করছে। কি সুন্দর লাগছে দেখো, একটা গাছে 5টা গোলাপ ফুটবে, এই কুড়িয়ে এসেছে এগুলোও ফুটবে, আর 3টে তো ফুটেই গেছে। তো কি সুন্দর লাগছে। ওটাতে কিন্তু 2টো গাছের ডাল আছে, একটা পিঙ্ক ফুল ফুটেছে আর একটা রেড ফুল। আর এই যে একটা ইয়েলো ফুলটাও না বেশ সুন্দর লাগে দেখতে। তো সব গাছেই মোটামুটি এখন ফুল ফুটে রয়েছে, আর এই দিকেও একটা গোলাপ ফুটবে মনে হচ্ছে। গোলাপ গাছগুলো না কি সুন্দর যে লাগে আমার দেখতে গোলাপগুলো, কিন্তু তুলতে মন করে না। মাঝে মাঝে মনে হয় তুলবো একটা, ফের ভাবি গাছের জিনিস গাছেই ভালো লাগছে। তো দেখো আমি কিন্তু কালকে রাত্রিতে না দই বসিয়েছিলাম। তো দইটা খুব একটা আজকে ভালো বসেনি, কেন জানি না। অ্যাকচুয়ালি দুধের ওপরে ডিপেন্ড করে, যদি দুধেতে পানি দেওয়া থাকে তাহলে কিন্তু দইটা একদম পাতলাই জমে, আর যদি বিনা পানির থাকে তাহলে কিন্তু দইটা একদম ভালো মোটা হয়ে বসে। তো আজকে দেখছি একদম পাতলা হয়েই বসেছে। মোটামুটি আমি দই খুব পছন্দ করি ভাতের সাথে খেতে, তো ওই বাড়িতেই আমি বানাই। আর আজকে কিন্তু এই দই দিয়ে একটা ওটসের ওই ব্রেকফাস্ট বানাচ্ছি, যেটা কিন্তু খুবই হেলদি ব্রেকফাস্ট, আর খেতেও কিন্তু বেশ টেস্টি লাগে। ওই ওটসে কিন্তু টক দই আর চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, দিলাম, আর সাথে কলা, অ্যাপেল আর আনার কেটে দিচ্ছি, আর একটু খেজুর দিলে কিন্তু খুব ভালো লাগে। তো আমি খেজুর দিয়েছি, সাথে হালকা করে মধুও দিয়েছি, কারণ টক দই তো। আর এটা মিষ্টি মিষ্টি টক টক একটু লাগে খেতে, খুব মজা লাগে কিন্তু খেতে। আমরা দুজনে খুব এনজয় করে এটা খাই। একবার বানিয়ে দেখতে পারো, খুব হেলদি কিন্তু ব্রেকফাস্টটা। আর সাথে 2টো ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। ব্রেকফাস্টটা তো হয়ে গেছে, এদিকে চলে আসলাম কিছু কাপড় দিতে। ওই কাপড়গুলো মেশিনে ঘুরুক, বাকি কাজগুলো কিন্তু আমি করি। আর সকালবেলা উঠেই একদম বেডরুমটা গোছাতে পারি না, কারণ কখন রাজা ঘুমিয়ে থাকে, কখন বাবু ঘুমিয়ে থাকে। তো সেই কারণে কিন্তু সবাই উঠে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বেডরুমটা গোছাতে আসি। তো এই যে বেডরুমে চলে এসেছি। আর আজকের বারটা তো বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু ছিল সানডে। আর রাজা কিন্তু এখন নাস্তাটা করেই চলে গেছে খেলতে। অ্যাকচুয়ালি ওকে না সকাল থেকে মানে আমাদের বাড়ির সামনেই খেলছে, তো ও আজকে যাওয়ার ইচ্ছে ছিল না। ওর বন্ধুরা সকালবেলা বেল বাজিয়ে বাজিয়ে মাথা খারাপ করে দিয়েছে। তো ওই বললাম ঠিক আছে চলে যাও, একটু খেলে চলে আসবে। তো একদম সামনাসামনি খেলছে, তো একবার করে আসছে নাস্তা করতে, আবার আসবে সেই দুপুরে খেতে। ও কিন্তু খেলতে চলে গিয়েছিল একদম সকাল 6টায়। তো এই ব্রেকফাস্টটা করে আবার দৌড়ে চলে গেছে। তো আমি এই বেডরুম গুছিয়ে টুছিয়ে তারপর একদম রান্না বান্না করতে যাব। সকালবেলাটায় তো আমি উঠে একদম সময়টা পাই না, ওই যে বললাম শুয়ে থাকে, কখনো বাবু কখনো রাজা। তো তারপর কিন্তু বেডরুমটা যতক্ষণ না গোছাই না ততক্ষণ যেন আমার নিস্তার নেই, কারণ আমি অন্য কাজে আর হাতই দিতে পারি না। আর আমার গোছানো গুছিনি থেকেই আমার কাজটা স্টার্ট হয়। ভালোভাবে বেডটা গুছিয়ে নিয়েছি। এই ড্রেসিং টেবিলের ওপরটাতে যেন দোকান সাজানো থাকে। তো কখনো বাবুর জিনিসে ভরা থাকে, কখনো ওর পাপার জিনিসে। ওই চশমা, সানগ্লাস, এটা ওটা যা কিছু নিয়ে এসে না এই সামনেটাতে রেখে দেবে। এই আমাকেই সব রোজ সকালবেলা উঠে গোছাতে হয়। মাঝে মাঝে বলি আর ভালো লাগে না, সারা দিনের একই কাজ, বাড়ি গোছাও, বাড়ির কাজ করো, এই সব নিয়েই ব্যস্ত থাকি। তো এই যে এখন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এখন রুমটাও ঝাড়ু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সকাল থেকে উঠে এইভাবেই কাজটা স্টার্ট করি, কারণ আমি উঠেই না ওই নাস্তা রাস্তা করেই সকাল সকাল রান্নাটা বসাই না, কারণ আমার একটু গরম গরম জিনিস খেতে বেশি ভালো লাগে। ওই সকাল মানে ভাত টাতগুলো না ঠান্ডাও হয়ে যাবে, আর তার উপরে কিন্তু বাকি কাজ ফেলে রেখে না আমাকে রান্নাঘরে আসতে ইচ্ছে করে না। আমার মনে হয় আগে সব কাজগুলো সেরে নিই ঘরের, তারপর কিন্তু রান্নাঘরে আসবো। আমার রান্না করতে কিন্তু খুব একটা যে বিরক্ত মনে হয় না, আমার রান্না করতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য কিন্তু যেই কাজগুলো আগের সেই কাজগুলো আগে করে নিই। এই মাঝে মাঝে কে কখন চলে আসে, যেমন সকালবেলা ওর বন্ধুরা চলে আসছে, পাশাপাশি কে কখন চলে আসে এই ঘর বাড়ি দেখলেই মানে একটা অভক্তি লাগবে। সেই জন্য আমার মনে হয় ঘরদোর সাজানো গোছানো থাকলে
তারপর যা যা কাজ করার করব। এই যে দেখো আমি সুন্দর করে ঘরবাড়ি গুছিয়ে নিয়েছি। আজকে না সানডে, সেই জন্য একটু মাংস ছিল। এই মাংসটা খাসির মাংস ছিল, তো ভাবলাম খাসির মাংস দিয়ে একটু পোলাও বানাই। খাসির মাংসের পোলাওটা বেশ খেতে ভালো লাগে, বিফেরও খুব ভালো লাগে, বাট খাসির মাংসটা একটু বেশিই ভালো লাগে। তো এই যে পোলাওয়ের আলুগুলোকে কিন্তু আমি এমনভাবে লম্বা লম্বা করে কাটি, ওই গোল গোল করে মাংসের আলুর মতো না, আর একটু পোলাও পেঁয়াজটা বেশি করে লাগে। তো এই যে কেটে নিয়েছি আলুগুলো। আর মাংসটা কিন্তু আগেই আমি গরম মশলা টরম মশলা সব দিয়ে ওটাকে আমি বয়েল করতে দিয়ে দিয়েছি। কুকারে 2-3টে সিটি মেরে নেবো, তারপর কিন্তু ওটা দিয়ে পোলাও বানাবো। ওই যে সিটি মেরে কিন্তু আমি তুলেও নিয়েছি। আর ওটা বয়েল করেছিলাম, তার যে পানিটা সেটা কিন্তু রেখে দিয়েছি, সেটা মেন জিনিস পোলাওয়ের। তো আমি ওই পানিটা ফেলি না। আর এই যে এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিলাম, তারপর গরম মশলা কারি পাতা সব কিছু দিয়ে মাংসটা দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিলাম, টমেটোও দিচ্ছি, কাঁচা লঙ্কা। এটাতে কিন্তু আমি হোয়াইট পোলাও মানে সাদা পোলাও যেটাকে বলে ওটা বানাবো, ইয়াকনি পোলাও এটা। তো এটাতে আমি কোনো লঙ্কা গুঁড়ো টুড়ো দেবো না, হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এতে কিছুই পড়বে না। তো এই যে টক দইটা কিন্তু ছেঁকে দিলাম, কারণ আমি যে টক দইটা বসিয়েছিলাম সেটা বললাম যে পাতলা হয়ে গেছে, সেই জন্য পানিটা ঝরিয়েই দিলাম। তো এই যে ভালো করে কিন্তু কষিয়ে পানি দিয়ে দিয়েছি, আর যেই মাংস বয়েল করার পানিটা ছিল ওটাও দিয়ে চালটা ভালোভাবে ফুটিয়ে নিলাম। এখানে প্রায় 80% হয়ে গেছে। আর পোলাওয়ে না দম দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে, ওই বিরিয়ানির মতো যেমন দম দেয়। তো রাজা না আজকে সানডে আরও খেলতে গেছে, ও এখন পোলাওয়ের গন্ধেই দৌড়ে দৌড়ে চলে এসেছে। অ্যাকচুয়ালি ওদের কিন্তু খেলাটা খুব জোরদার চলছে, আর ও এতটাই পোলাও পছন্দ করে। ও যখন আমি ওকে ফোন করেছিলাম যে আজকে পোলাও বানাচ্ছি চলে আসবে খেতে, ও তো খেলা টেলা ছেড়ে চলে এসেছে। তো খুব তাড়াতাড়ি করছে, কারণ ওর খেলা মানে অন্যান্য টিমেদের সাথে তো খেলা থাকে, তাদের এখন অন্য টিমের খেলা চলছে, তো ওর টিমটা এখন রেস্ট নিচ্ছে। তো ও দৌড়ে চলে এসেছে খেতে। তো আমাকে এত তাড়াহুড়ো করছে, ও বলছে তুমি বাকি কাজ করো, আমাকে দাও। পাঁপড় টাপড়গুলো সব ওই ফ্রাই করলো। তো ও তো খেতে বসে গিয়েছে, তারপরে না আমাকে আবার জবরদস্তি ও বলছে তুমিও আমার সাথে বসে খেয়ে নাও। আমার কিন্তু এখনও বাকি কাজ পড়ে আছে, স্নান সারিনি, এ করিনি। তো ও বলছে তুমি বাকি কাজ পরে করবে, তো এখন খেয়ে নাও। আর সময়টাও কিন্তু তেমন কিছু না, এখন ওই 1টা বাজে। তো এত টেস্টি লেগেছে, আর সত্যিই পোলাওটা না খুব টেস্টি হয়েছিল খেতে। তো বাবুকেও স্নানটা করিয়ে দিয়েছিলাম, সেই জন্য ভাবলাম ঠিক আছে বাবুকে তো খাওয়াবো। আর ও আমাকে এত মানে ফোর্স করছিল যে একসাথে বসে খাও, আজকে পোলাও করেছো একসাথে খাবো, তুমি বাকি কাজ পরে করবে। তো এই যে একসাথেই বসে পড়েছি খেতে। আর সত্যি আমি না স্নান সেরেই খেয়ে নিচ্ছি আজকে। তো ভেবেছি ঠিক আছে পরে স্নান সেরে নেবো। আমার কিন্তু এখনও কিচেনের কাজ সব বাকি আছে, আর এই কিচেনের কাজগুলো করেছিলাম না বলেই কিন্তু আমি স্নান করিনি। তো স্নান করে খাওয়া যেত, বাট আমার না কিচেনের কাজগুলো করেই একদমই স্নান করতে ভালো লাগে। তো এখন খেয়ে নিয়েছি যেহেতু, এখন কিন্তু আমি অনেক কাজই করতে পারবো, লেট হোক আর যাই হোক। তো এই যে বাসন টাসনগুলো সব ধুয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, ও কিন্তু আবার চলে গেছে খেলতে। তো এই যে এখন কিচেনটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। একা হাতের সংসার তো, সকাল থেকে উঠে কিন্তু একটু শান্তি নেই। দেখো যখন থেকে আমি উঠেছি তখন থেকে করেই যাচ্ছি। আর গুছিয়ে কাজ করতে কিন্তু আমার খুবই ভালো লাগে, একটা একটা করে। আর যদি একটু বুদ্ধি করে কাজগুলো করা হয় না স্টেপ বাই স্টেপ, ওই দৌড়াদৌড়ি ছুটোছুটি করে দেখবে কোনো কাজই হয় না ভালো। এদিকে প্রায় আমার সব কাজ হয়ে গেছে। আর তোমরা কিন্তু এর আগের ব্লগে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর এইভাবেই কিন্তু আমার পাশে থাকবে প্লিজ। আমি একদম সময় মানে আমার সত্যি বলতে এখনও না আমি মানে যেই প্রবলেমের মধ্যে ছিলাম বেরোতে পারছি না, তো সেই জন্য না বেশি ফোন টোন আমি কারোরই এখন তেমনভাবে ভিডিও দেখতে পাচ্ছি না। তো আস্তে আস্তে চেষ্টা করছি, দেখবো। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। ভিডিওটা যদি আজকে কেউ নতুন দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা কমেন্ট রেখে যাবে, আর আমি যেন খুব তাড়াতাড়ি তোমাদের পরিবারে যেতে পারি। তো এই যে এদিকে কিন্তু দেখো, এদিকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি, আর ওয়াশ বেসিনটাও এখানে ক্লিন করে নিচ্ছি। আর এই যে মানি প্ল্যান্টের গাছটা এখন এখানটাতেই রেখেছি, এর পানিটা 2 দিন পর পর চেঞ্জ করি। আর বেশ সুন্দর লাগে, ছোট্ট কাঁচের তো, এত সূক্ষ্ম না, একটু যদি মানে অন্য কারোর হাত লেগে যায়, আমি তো সবাইকে বারণ করে রেখেছি এতে না কেউ হাত লাগাও, আমার জিনিস আমি ঠিক করব। তো এই যে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
আর পুরো ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানাবে। আর তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।